ডক্টর ইউনূস আর খালা শেখ হাসিনার দ্বন্দ্বে নিজেকে বলির পাঠা করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি মামলায় অভিযুক্ত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে মা, ভাই ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি আত্মসাতের মতো অভিযোগ করা হয় তার বিরুদ্ধে, যদিও তিনি অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন। এদিকে দুর্নীতির অভিযোগে টিউলিপ সহ আরও 20 জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে 11 আগস্ট। গত বছর জুলাই লেবার পার্টি ক্ষমতায় আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত টিউলিপ দায়িত্ব পান অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে। তবে এ সময় 5000 মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে। জনতার আক্রোশ থেকে বাঁচতে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও বোন শেখ রেহানা। টিউলিপের দাবি, 2024 সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনার সংশ্লিষ্ট 2 ব্যক্তির প্রায় 9 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে, যার একটিতে টিউলিপের মা বসবাস করতেন। টিউলিপ বলেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনার ভাগ্নি বলেন, সত্যি কথা বলতে আমি এই ইউনূস হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র। বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে, তাদের শাস্তিও পাওয়া উচিত, কিন্তু আমি তাদের কেউ নই।